আজকে আমি চিকেন বাহারি রান্না করব। তার জন্য চিকেনগুলো দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এই ম্যারিনেট চিকেনের মধ্যে কুচি করা পেঁয়াজ, কুচি করা টমেটো, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ মতো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনে জিরের গুঁড়ো 1 চামচ মতো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে মেখে নিয়েছি। এদিকে কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেলটাও খানিকক্ষণ গরম করে নিলাম। এবার আমি ওই চিকেনটাকে ঢেলে দেবো। এবার চিকেনটাকে ভালো করে আমি কষিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে। আপনারাও এইভাবে বাহারি চিকেন রান্না করবেন, খুবই সহজে খুবই তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, আর খেতেও খুবই ভালো লাগে কোনো ঝামেলা ছাড়াই। দেখুন কীরকম সুন্দর কষে গেছে চিকেনটা, তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম রঙের জন্য। এবার একসাথেই আমি চিলি সস, টমেটো সস, সোয়া সস সমস্তটা পরিমাণ মতো দিয়ে কষিয়ে নেব। সমস্ত পরিমাণ আমি 1 চামচ মতো দিয়েছি, আমি আন্দাজ করে দিয়েছি, আপনারা চাইলে চামচে করে মেপে দিতে পারেন। এদিকে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি একটু জল দিয়ে। কর্নফ্লাওয়ার গোলা হয়ে গেছে, এবার আমি চিকেনের মধ্যেই দিয়ে দিচ্ছি। দেখুন চিকেনটা কীরকম সুন্দর কষা কষা হয়েছে। দেখুন এরকমভাবে আপনারা চিকেন রান্না করবেন, দেখবেন রুটি, পরোটা, ভাত সমস্ত কিছুর সঙ্গেই ভাল লাগবে, আর কোনো ঝামেলা ছাড়াই রান্না হয়ে যাবে। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আমি। চিনি দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর সামান্য পরিমাণ আমি একটু জল দিয়ে দিয়েছি, একদমই সামান্য, বাটি ধোয়া যেটুকু জল হয় সেইটুকু। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখুন নিচের কালারটা কত সুন্দর এসছে, একবার দেখুন। আপনারাও এইভাবে চটজলদি চিকেন বাহারি রান্না করে নিতে পারেন, আর এক্সট্রা কোনো মশলাই লাগেনি, যেগুলো নর্মাল আপনাদের ঘরে থাকে সেই সব মশলা দিয়ে রেডি হয়ে যায় এই চিকেনটা। আমার চ্যানেল ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।